আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا ويرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وزادت الزنا مني المطر। উপস্থিত চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র মহান রব্বুল ইজ্জাতের জন্য। তিনার শেখানো ভাষা থেকে আমরা একটি বাক্যের দ্বারাই প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আল্লাহুম্মা আমিন। ভাই, বর্তমান সময়ে আমরা বিজ্ঞানের চরম শিখরে অবস্থান করছি। গোটা পৃথিবীকে আমরা আজকে হাতের মুঠোর ভিতরে নিয়েছি। পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে আমরা দেখছি পৃথিবীর সব জায়গা লোকে পরিপূর্ণ। যেমন চায়ের দোকানে লোকের অভাব নেই, হসপিটালের বেড খালি নেই, খেলার স্টেডিয়াম বা গ্যালারি খালি নেই, রাজনৈতিক দলের মিটিং মিছিল হলে সেখানে লোকের অভাব নেই। এক কথায় সব জায়গাতে লোক পরিপূর্ণ। পরিপূর্ণ লোক নেই একটি জায়গাতে, সে জায়গায় হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তার পাশাপাশি দ্বীনের আলোচনা যেখানে হয় সেখানে বর্তমান সময়ে লোকের অভাব। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতি পরিবেশের ওপরে আমরা দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম, পানির অভাবে আজকে মাঠের শস্য শ্যামল ফসলগুলি আজকে দিনের পর দিন আকাশের দিকে না উঠে নিচের দিকে নেমে যাচ্ছে। আজকে পশু পাখি পানির অভাবে ত্রাহি ত্রাহি করছে। আজকে যারা কৃষক, যারা চাষি মানুষ, তারা আজকে ফসলের আবাদ করতে গিয়ে মেশিনের সাহায্যে তারা পানি দিতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকে আপনার জ্যৈষ্ঠ মাস চলছে, শেষের দিকে আসলো, এরপরেও আকাশ থেকে বৃষ্টি নেই। যেই বৃষ্টির অভাবে আজকে মানুষ থেকে নিয়ে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আজকে অতিষ্ঠিত। আজকে যে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি নিয়েও আমরা কি কোনো ভাবনা চিন্তা করছি না। আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়ে আলোচনা করব,
কথাগুলিকে একটু ভাবনা চিন্তা করে গবেষণা করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। এখন বর্তমান সময়ে শিক্ষিত নামে অশিক্ষিত এক শ্রেণীর মানুষ তারা সমাজে বসবাস করছে, তারা নাকি আবার শিক্ষিত। তারা আজকে বলছে বৃষ্টি হচ্ছে না, তার কারণ কি জানেন? তার কারণ হলো আজকে মানুষ দিনের পর দিন গাছপালাগুলিকে কেটে দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাচ্ছে না, অক্সিজেনের অভাব হচ্ছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না। এটা আজকে শিক্ষিত নামে অশিক্ষিত যারা সমাজে বসবাস করছে তারা এই ধরনের কথা বলছে। কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে না, তার কারণ কি? এ কারণগুলিকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। কোন অপরাধ করলে আকাশের পানিকে আল্লাহ বন্ধ করবেন এ কথা আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। আমি সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে কথাগুলিকে বলার চেষ্টা করছি। আজ বর্তমান সময়ে একটা ভয়াবহ বিপদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। গোটা পৃথিবী যারা গবেষক, যারা নাসা গবেষণাগারে বসে আছেন, তেনারাও আজকে বলছেন যে পৃথিবী কখন যেন কি হয়ে যায়, কখন কিভাবে পৃথিবী ধ্বংস হবে, কখন কোন জায়গায় ভূমিকম্প হয়ে পৃথিবী শেষ হয়ে যেতে পারে, এই রকম চিন্তা ভাবনায় তারা দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এবার যে বিষয়টা বলছি ভালো করে কান করে শোনার একটা চেষ্টা করুন। আজকে বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি না হওয়ার পরেও আজকে আমরা কি একটু অনুশোচনা করেছি? একটু কি আমরা ভেবে দেখেছি আমাদের কষ্ট হচ্ছে প্রচণ্ড গরমে? এই গরমে আমাদেরকে কি করতে হবে এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলেছে তার দিক নির্দেশনা নেওয়ার আমরা কি একটু চেষ্টা করেছি? করিনি। আমরা প্রচণ্ড গরমে বাড়িতে বসবাসের অভাবে বসবাস ঠিকমতো না করতে পারার কারণে আমরা চলে যাচ্ছি একটা এসি নিয়ে আসছি, হয়তোবা আমরা কুলার নিয়ে এসে আমরা বাড়িতে একটু ঠান্ডা পরিবেশে আমরা অবস্থান করার চেষ্টা করছি বা আমরা একটু আরাম করার চেষ্টা করছি। আসলে এভাবে করে কতদিন যাবে, এভাবে করে কতদিন আমরা বসবাস করতে পারবো তার ভাবনা চিন্তাকে আমরা করেছি? করিনি। এরপরে আবার একটা কথা বলছি যে আজকে আমরা গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা এসি লাগালাম, আমরা কুলার লাগালাম, গাড়িতে এসি লাগালাম, বাড়িতে এসি লাগালাম, বাথরুমে এসি লাগালাম। আচ্ছা বলুন তো, যারা আজকে মাঠে কাম করছে, কৃষি কাজ করছে, এই সমস্ত মানুষগুলি আজকে তারা কিভাবে কৃষি কাজ করবে? পানি যদি না হয় জমিন কি আর ফসল দিবে না? জমিন যদি ফসল না দেয় তাহলে মানুষ খাবে কি? পশু প্রাণীগুলি খাবে কি? না খেয়েই তো মারা যাবে। কাজেই পানি না হওয়ার পিছনে কারণ কি আছে এ ব্যাপারে আলেম ওলামাদের কাছ থেকে এসে পরামর্শ নিয়ে আলেম ওলামারা কি বলছে এ ভাবনা চিন্তা মানুষের হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু মানুষ কি আজকে আলেম ওলামাদের কাছে গেছে? যায়নি। বরং প্রচণ্ড গরম লেগেছে, চলো পকেটে পয়সা আছে এসি কিনে নিয়ে আসি, চলো এসি কেনার পয়সা নেই একটা কুলার কিনে নিয়ে আসি, এই ভাবনা চিন্তা মানুষের চলছে। কিন্তু পানি যে হচ্ছে না, এই পানি না হওয়ার পিছনে কারণ কি? চলো একটু আলেমদের কাছে যাই, চলো মসজিদের ইমামের কাছে যাই, চলো একটু মাদ্রাসাতে যাই, আলেমরা কি বলছে সেই ভাবনা চিন্তাগুলি আমরা একটু করার চেষ্টা করি। এইরকম মানুষ কি সমাজে দেখাতে পারবেন না? এবার আপনাদের বলছি শুনে রাখুন, আকাশের বৃষ্টি বন্ধ হয়েছে, এই অবস্থায় যদি জমিনের বৃষ্টিটাও পাতালের পানিটাও যদি একটু বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা এই পৃথিবীর বুকে বসবাস করতে পারবো না? এবার আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলো, যদি কোনো এক ভোরে পাতালের পানির লেয়ারকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের দিকে নামিয়ে দেয় তাহলে এমন কি কোনো শক্তি আছে, এমন কি কোনো বৈজ্ঞানিক আছে, এমন কি কোনো ইঞ্জিনিয়ার আছে আবার পাতাল থেকে পানি উঠিয়ে তারা জীবিকা নির্বাহ করবে, চাষাবাদ করবে? চাষাবাদ তো দূরের কথা,
মানুষ যে একটু পানি পান করে তারা সুস্থির নিঃশ্বাস ফেলবে, এইরকম সুযোগও পাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এই নিচের পানি একটু নিচের দিকে নামিয়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বাবারও ক্ষমতা হবে না, পৃথিবীর কোনো মেশিনের ক্ষমতা হবে না যে পাতাল থেকে পানি তুলে মানুষ একটু খেয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ভুল পথে চলার অপরাধে আজকে তিনি আকাশের পানিকে বন্ধ করে দিয়েছেন। এবার যদি জমিনের পানিটাকেও বন্ধ করে দেন তাহলে তো আমরা না খেয়ে মারা যাব। তাই হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওয়াজাদাতিজ জিনা মুনিয়াল মাতার, যখনই পৃথিবীর মাটিতে ব্যভিচার নামক অপরাধটা বেড়ে যাবে তখনই আকাশের পানি বন্ধ হয়ে যাবে। হাদিসে কুদসি প্রমাণ করে ব্যভিচার নামক অপরাধটা পৃথিবীতে বেড়ে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশের পানিকে বন্ধ করে দিবেন। তিরমিজি শরীফ, সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে 4টা পয়েন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি পয়েন্ট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের পানিকে বন্ধ করে দিবেন। আজ বর্তমান সময়ে মানুষ তো যাকাত দেয় না, তারপরে কেউ যদি দেয় তাহলে সেই ইচ্ছা মতো যাকাত দেয়। আবার সেই ইচ্ছা মতো বলতে আপনারা হয়তো অস্পষ্ট থাকলেন, একটু বুঝিয়ে বলার জন্য বলছি। কেউ যদি যাকাত দেয় তাহলে কি করে? সেই ব্যক্তি যাকাত দেয়, টাকার যাকাত টাকা দিয়েই দিতে হবে, কিন্তু টাকা দিয়ে যাকাত না দিয়ে সে ব্যক্তি মার্কেট থেকে কয়টা কাপড়, কয়টা লুঙ্গি, কয়টা শাড়ি কিনে নিয়েছে, মানুষকে যাকাতের টাকা দিয়ে কাপড় বিতরণ করে। এই রকম সিস্টেম বর্তমান সময়ে চলছে কি চলছে না? চলছে। অতএব আপনাদেরকে বলতে চাই, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশের পানিকে বন্ধ করে দিবেন। আল হাদিসে কুদসির মধ্যেও পাওয়া গেল এবং সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যেও পাওয়া গেল। এবার আপনাদেরকে বলছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশ থেকে আর কোশ্চিন কালেও বৃষ্টি হতো না যদি এই পৃথিবীর বুকে চতুষ্পদ প্রাণী না থাকতো। চতুষ্পদ প্রাণী আছে বলেই আজকে আমরা মাঝে মধ্যে বৃষ্টি পাচ্ছি। যদি এই প্রাণীগুলি না থাকতো তাহলে আকাশ আর পানি বর্ষণ করতো না, আমরা না খেয়ে মারা যেতাম। আমাদের গাড়িতে আর এসি থাকতো না, বাড়িতেও আর এসি থাকতো না, বাথরুমেও আর এসি থাকতো না। আপনাদেরকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা জীবন যাপন না করি তাহলে অতীতে যেমন ভয়াবহ বিপদ নেমে এসেছিল, আজ বর্তমান সময়ে যেমন নেমে এসেছে, এরপরেও আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। এবার আপনারা বলবেন যে অতীতে কি এ ঘটনা ঘটেছে? আপনাদেরকে একটু বোঝানোর জন্য কোরআনের আয়াতে চলে যায়। সূরা নূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার প্রবল খরা দেখা দিল। আকাশ থেকে বৃষ্টির অভাবে মাঠ পুরে একবারে তামার আকার ধারণ করলো। এই পজিশনের উপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, আজকে তোমরা যে অপরাধে লিপ্ত হয়েছো, অপরাধ তোমরা যদি বন্ধ না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বৃষ্টি প্রদান করবেন না। কাজেই তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করো। এ কথা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মানেনি। একটা কথা আপনাদেরকে এখানে দিলাম। নাম্বার 2, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রবল খরা যখন দেখা দিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষজন আসলো, এসে বলছেন, হে নবী মূসা,
তুমি তো আল্লাহর নবী, কাজেই আজকে পানির অভাবে মাঠের পশু পাখি মানে গাছপালা থেকে নিয়ে শুরু করে পশু পাখিগুলি আজকে পানির অভাবে ত্রাহি ত্রাহি করছে। এই অবস্থায় আপনি সালাতুল ইস্তেসকার নামাজের মাধ্যমে একটু পানির ব্যবস্থা করুন, আল্লাহকে একটু পানির জন্য বলুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার লোকজনকে নিয়ে ময়দানে চলে গেলেন ইস্তেসকার নামাজের মাধ্যমে পানি চাওয়ার জন্য। এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইস্তেসকার নামাজ শুরু করলেন। এদিকে পানি না হয়ে প্রচণ্ড খরা দেখা দিল। আর নবীদের মধ্যে সবথেকে রাগী নবী ছিলেন হযরতে মূসা। হযরতে মূসা আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে পানি চাইলাম, তোমার কাছে পানির জন্য আমি আসলাম, আর এখন তুমি পানি না দিয়ে তুমি রোদ দিচ্ছ, তুমি খরা দিচ্ছ, তার কারণ কি? এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার এই জামাতের মধ্যে তোমার লোকজনের মধ্যে এমন একটা লোক এখানে আছে যেই ব্যক্তিটা আমার সঙ্গে এত নাফরমানি করেছে, 40 বছর ধরে আমাকে এক বিন্দু পরিমাণ সময় আমার জন্য দেয়নি, আমাকে এক মুহূর্ত সে আমাকে রাজি বা খুশি করেনি, বরং এক বিন্দু নয় 40টা বছর ধরে সে আমার নাফরমানি করে চলেছে, যার কারণে বৃষ্টি হবে না। এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন কে আছো যেই ব্যক্তি 40 বছর ধরে আমার রবের নাফরমানি করেছো, বলো কে আছো? এই অবস্থায় হযরতে মূসা যখন এলান করলেন, সাথে সাথে ওই ব্যক্তি বুঝতে পারলেন যে আমি তো 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করে চলছি। এই অবস্থায় হযরতে মূসা বললেন, বার হয়ে যাও কাতার থেকে। ওই ব্যক্তি এখন আল্লাহকে বলছেন, আল্লাহ, এই লোকের মধ্যে কে অপরাধী এটা এই জনগণ না জানলে আল্লাহ তুমি জানো, অতএব তুমি আমাকে 40 বছর ধরে আমার অপরাধকে তুমি ঢেকে রেখেছো, মানুষকে তুমি জানতে দাওনি, আজকে তুমি আমাকে এতগুলো লোকের মাঝে অপমান করিও না। হে রব, আমি তোমার কাছে ফিরে আসছি, হে রব, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে অপমানিত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করলেন। এবারে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। এমতো অবস্থায় হযরতে মূসা আবার আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি এক্ষুনি বললে বৃষ্টি হবে না, এরপরেও তুমি বৃষ্টি দিচ্ছ, তার কারণ কি? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে মূসা, যেই লোকটা এতদিন ধরে 40 বছর ধরে আমার নাফরমানি করেছিল, ওই ব্যক্তি এক্ষুনি আমার কাছে তওবা করে ফিরে আসলো, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি প্রদান করলাম। হযরতে মূসা আল্লাহকে বলছেন, হে আল্লাহ, ওই ব্যক্তিটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ বললেন, 40 বছর আমি আল্লাহ তার পাপকে ঢেকে রেখেছি, আজকে সে তওবা করে আমার রাস্তায় ফিরে আসলো, আর আমি তোমাকে তার নামটা বলে দিয়ে তাকে তোমার চোখে আমি খারাপ করাবো, এটা হতে পারে না। এটা আমি রব আর আমার বান্দার মাঝে সীমাবদ্ধ থাকবে। কাজেই তওবার মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করলেন, সুসজ্জিত মাঠ ভরা ফসল আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। 2টি পয়েন্ট দিলাম। নাম্বার 3, এবারে চলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চেয়েছেন। হাসান বাসরি নামক একজন ব্যক্তি ছিলেন। সেই হাসান বাসরির কাছে তদানীন্তন সময়ের মানুষজন গিয়ে বললেন, হে হাসান বাসরি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, বৃষ্টির অভাবে আজকে মাঠের ফসলগুলি শেষ হয়ে গেল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। হাসান বাসরি বললেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি প্রদান করবেন। আর একদল লোক আসলো, হে হাসান বাসরি, আমরা আজকে 1 বছর ধরে 1 বছর আগে বিবাহ করেছি আমাদের গ্রামের মানুষজন। 1 বছর পূর্বে বিবাহ করার পরেও একজনের পেটে, একজনের স্ত্রীর গর্ভে কোনো বাচ্চা আসি নাই। অতএব আপনার কাছে এসেছি, আল্লাহর কাছে আমাদের একটা বাচ্চার বা আমাদের বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন,
ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমাদেরকে সম্পদ আল্লাহ পাক দান করবেন, তোমাদেরকে আল্লাহ পাক সন্তান দান করবেন। এবার হাসান বাসরীর কাছে এসে বলেছিলেন যে আজকে আমাদের সন্তান হচ্ছে না, আমরা যে নিঃসঙ্গ হয়ে গেলাম, নিঃসন্তান হয়ে গেলাম, অতএব আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমরা সন্তানের মা বাবা হতে পারি। এই অবস্থায় হাসান বাসরী বললেন তোমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে এসো, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন। হাসান বাসরীর কথা শুনে তিনারা ফিরে চলে গেলেন। আবার একদল লোক আসলো, এসে বলছেন হে হাসান বাসরী, আমরা তোমার কাছে এসেছি, আজকে আমাদের গরু ছাগলগুলি একবারে মরে শেষ হয়ে গেল, কাজেই আপনি একটু দোয়া করুন যাতে করে আমাদের গরু ছাগল আবার দুনিয়ায় বেঁচে থাকার মতো সুযোগ পায়। আমাদের সম্পদগুলি নষ্ট হয়ে গেল, আমাদের সম্পদগুলিকে একটু বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি শিক্ষা দিতে চেয়েছেন একটু পরেই বলছি। তবে হাসান বাসরী এনাদেরকেও বললেন চলে যাও আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পশু পাখিগুলিকে আবার বেঁচে থাকার সুযোগ দান করবেন। যারা মারা গেছে, মারা তো গেছে, তারা তো আর ফিরবে না, যেগুলি আছে এগুলির ভিতর থেকে আবার তাদের বংশ প্রজন্ম জন্মগ্রহণ করবে, এখান থেকে তোমাদের অনেক সম্পদ হবে, কাজেই তোমাদেরকে আল্লাহ রাস্তায় তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলতে চেয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্পদ বৃদ্ধি করবেন, সাথে সাথে তোমাদেরকে সন্তান দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পানির মাধ্যমে ঝর্ণার পানি প্রবাহ করার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করবেন। কাজেই তোমাদেরকে পানি নিতে হলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। বর্তমান সময়ে আজকে আমরা এমন একটা মুহূর্তে বসবাস করছি, এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে আজকে আমরা এই গরম হয়তোবা কয়েক বছর এই গরম আমরা দেখি নাই। যারা আজকে বিশেষজ্ঞ তারা বলছেন প্রায় 70 বছর ধরে এত প্রচণ্ড গরম হয়নি, এই রকম কথা আজকে তিনারা বলছেন। এই যে প্রচণ্ড গরম, এরপরে আকাশের বৃষ্টি বন্ধ, এরপরেও আমাদের মুখ থেকে এখনো হাসি বন্ধ হয়নি। আজকে কে কোথায় জিতলো, জিতার কারণে আজকেও মুখে দাড়ি রাখার পরেও আজকে তারা মুখে দাড়ির উপরে একেবারে কি বলে হুলির মতো আনন্দ উৎসব করছে, বুম মারছে, আনন্দ করছে। একবারও কেউ ভেবে দেখলো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রাগান্বিত হওয়ার কারণে আকাশের পানিকে বন্ধ করে দিয়েছেন। সেই আল্লাহ আজকে যদি জমিনের পানিটাকে বন্ধ করে দেন, আজকে আমরা না খেয়ে মারা যাব। এই রকম চিন্তা ভাবনা করার কোনো মানুষ নেই। এরপরেই শুধুই বলছে মাওলানা সাহেবরা মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ চালাচ্ছে, একবারও তারা নামাজ পড়ছে না, একবারও তারা আল্লাহর কাছে দোয়া করছে না। আরে ভাই, নামাজ তো মাওলানা সাহেবরা পড়াচ্ছে, বারবার তেনারা নামাজের কথা বলছে। সালাতুল ইস্তেসকার নামাজও মাওলানা সাহেবরা পড়ালেন। সেখানে তো যারা অপরাধের সঙ্গে যুক্ত আছে, যারা সুদ খেয়ে আজকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে আজকে গাড়িতে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি লাগিয়ে যারা ঘুরছে, তারা তো একবার নামাজের কথা ভাবলো না। তারা তো আল্লাহর কাছে এমন অপরাধী হিসাবে আজকে তারা প্রমাণিত হয়েছে, যাদের অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের পানি বন্ধ করেছেন। তারা তো আজকে ভাবনা চিন্তা করলো না। তো আলেমরা দোয়া করছে, আলেমরা নামাজ পড়ছে বলেই আজকে আল্লাহ মাঝে মধ্যে পানি দিচ্ছে, এবং চতুষ্পদ প্রাণীরা আছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দিয়ে মৃত জমিনকে জীবিত করছেন, এবং পশু পাখি প্রাণীগুলিকে দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি,
এই পজিশনের উপরে যেভাবে চলছে এভাবে যদি আর কয়েকদিন চলে তাহলে মাঠের ফসলগুলি শেষ হবে, আর অনেক মানুষও হয়তো গরমে প্রাণ হারাবে। কাজেই আমাদের উচিত হবে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। এছাড়া কোনো রকমের রাস্তা নেই, কোনো রকমের পথ নেই, কোনো রকমের ঘাট নেই। যারা বলছে আজকে গাছ লাগানোর অভাবে বৃষ্টি হচ্ছে না, অক্সিজেনের অভাব, আজকে তারা যেখানে পড়াশোনা করেছে আসলে তাদেরকে এই পড়াশোনা করানো হয়নি যে কোন অপরাধের কারণে বৃষ্টি বন্ধ হয়, কোন পাপ হলে দুনিয়াতে বৃষ্টি বন্ধ হয়। এ পড়াশোনা তারা না করার কারণে আজকে তাদের মুখ থেকে এই সব কথাগুলি বার হচ্ছে। আমি সূরা নূহর কয়েকটা আয়াত আপনাদেরকে শোনালাম, হাদিসে কুদসি শোনালাম, এরপরে সুনানে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস আপনাদেরকে শোনালাম। যখন মানুষ যাকাত দেওয়াকে বন্ধ করবে তখনই আকাশের পানি বন্ধ হয়ে যাবে, যখন অশ্লীলতা বেড়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান রকমের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন মানুষকে করাবে। এ কথাগুলি হাদিসের মধ্যে এমন ভাবে বিশ্বনবী আমার বলেছেন, মনে হচ্ছে যেন এই 11 জুন তারিখে বিশ্বনবী আমার পৃথিবীর কোন জায়গায় এসে যেন দেখে দেখে পরিস্থিতির কথাগুলি বলে গেছে। একেবারে দিনের আলোতে যেমন পরিষ্কার দেখা যায় সেই রকম বাস্তবে নবীজির 1400 বছর আগেকার ভবিষ্যৎবাণীগুলি দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, মিলে যাচ্ছে। এরপরেও যে কথাগুলি বিশ্বনবী বলেছেন সে কথাগুলি একের পর এক মিলবে মিলবে মিলবেই মিলবে। কাজেই আকাশের বৃষ্টি নিয়ে পরিবেশকে আমাদের প্রতিকূল করার জন্য একমাত্র উপায় হচ্ছে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসা। এবার আপনারা বলবেন যে মাওলানা সাহেব এত অপরাধ আমরা করেছি, আল্লাহ কি আমাদের অপরাধ ক্ষমা করবে? এ কথাটা আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অনেকে ভাবনা চিন্তা আপনারা করতে পারেন। তো এবার আমি ওদিকে বলতে গেলে সময়ের অনেকটাই প্রয়োজন হবে, তো ওই দিকে আর যাচ্ছি না, যেহেতু আমার সময় কাছাকাছি চলে এসেছে। আমি এবার আপনাদের কাছে বলতে চাই যে এত অপরাধ করার পরেও আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো? আল্লাহ আমাদের তওবাকে কি কবুল করবে? আল্লাহ কি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে? এরকম চিন্তা ভাবনা অনেকের মনে থাকতে পারে। দেখুন, যখনই মানুষ বিপদের সম্মুখীন হয়েছে তখনই মানুষ ছুটে আলেম ওলামাদের কাছে গিয়েছেন। আলেম ওলামারা যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুসারে মানুষেরা চলেছেন, আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়েছেন। যখনই বিপদ আসবে তখনই আমাদের সম্পর্ক হবে কার সাথে? একবার কথা বলুন, কার সাথে? আল্লাহর সাথে। যখন দেখবেন বিপদ এসে গেছে আর বাঁচার উপায় নেই, এই অবস্থায় আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর ঘর মসজিদে চলে যাওয়া। এবার বলবেন আল্লাহ কি অপরাধগুলিকে ক্ষমা করবেন? জি, যুগে যুগে কালে কালে এই বিপদ এসেছেন, কোরআন হাদিসের প্রেসক্রিপশন আলেমরা দিয়েছেন, প্রেসক্রিপশন অনুযায়ী চলেছেন, আল্লাহ বিপদকে উঠিয়ে নিয়েছেন। নূহ আলাইহিস সালামের জামানার কথা বললাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বললাম, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যুগের কথাও আপনাদেরকে শোনালাম। সেম আজ বর্তমান সময়ে যেটা চলছে, এ সময়ের মানুষের উচিত হবে আলেম ওলামাদের কাছে গিয়ে পরামর্শ নেওয়া, আলেম ওলামারা যে কথা বলবেন সেই কথা অনুযায়ী চলা। এবার বলবেন যে মাওলানা আমাদের অপরাধকে কি আল্লাহ ক্ষমা করবেন? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোথাও কি প্রমাণ দিয়েছেন? জি দিয়েছেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, শোনানোর পরে আপনাদেরকে দুইটি কোরআনের আয়াতের দিকে নিয়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক আছে কটা পর্যন্ত বলবো? ঠিক 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 হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, অপরাধীদের মধ্যে সেই হচ্ছে উত্তম যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে। তাহলে মানুষ অপরাধ করবে,
আল্লাহর কাছে মানুষ ক্ষমা চাইবে আর আল্লাহ ক্ষমা করবেন, এ হাদিস থেকে বোঝা গেল। নাম্বার 2, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষটি আল্লাহর কাছে দিনে 100 বার পানাহ চাইতেন, 100 বার আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কাছে নবীজি দিনে 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। তাহলে নবীজির মতো মানুষটি, যিনার আগের পাপও ক্ষমা পরের পাপও ক্ষমা, ওই রকম মহান ব্যক্তিও পর্যন্ত আল্লাহর কাছে 100 বার এবং 70 বার বা 70 বারের অধিক 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তওবা করতেন, ক্ষমা চাইতেন। তাহলে আমাদের তো পাপের কোনো শেষ নেই, আমাদের ভুলের কোনো শেষ নেই, এরপরেও আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না, ক্ষমা চাইও না। এবার বলবেন ক্ষমা কি হবে? জি, আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ফুরকান আয়াত নাম্বার 70, এই আয়াত নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি তওবা করলো, যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসলো এবং আমলে সালেহ করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাউলাইকা হুম, আল্লাহ পাক বলছেন তার জীবনের পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। আপনি যদি আজকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আপনি যদি মনে মনে এইটা আল্লাহকে বলেন যে আল্লাহ অতীতে যা করেছি আমি ভুল করেছি, আর কোশ্চিন কালেও করব না, আজ থেকে যদি এই নিয়াতে এবার আপনি যদি ঈমান আনার পরে তওবা করে ভালো কাজ করতে থাকেন, তাহলে আল্লাহ পাক বলছেন তোমার অতীতে যত পাপ তুমি করেছো তোমার পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এর নাম আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নী গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফামান তাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এই আয়াতটি কাবা শরীফে হাজারে আসওয়া রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের মিডিলে কাবা শরীফের গিলাফে অনেক আয়াত লেখা আছে। এই অনেক আয়াতের মধ্যে একটা আয়াত হলো সোনার সুতা দিয়ে লেখা আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহর ঘরে আজকে কাবার যারা ইমাম আছেন, কাবার যারা দায়িত্বশীল রয়েছেন, তিনারা এই আয়াতটা ওখানে কেন লিখেছেন তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অবশ্যই ক্ষমা করব যদি তওবা করে এবং নেক আমল করে এবং হকের উপরে হিদায়াতের উপরে যদি অবিচল থাকে, তাহলে নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের পাপগুলিকে ক্ষমা করব। তাহলে ক্ষমা করবেন নবীর হাদিস থেকে বোঝা গেল, কোরআনের আয়াত থেকেও বোঝা গেল। এবার আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলছি, সেই কথাটা হলো এই, আপনার সন্তান যদি আপনার কাছ থেকে রাগ করে ঝগড়া করে আপনার কাছ থেকে বাড়ি থেকে বার হয়ে চলে যায়, এবার আপনার কাছ থেকে বাড়ি থেকে বার হয়ে যখন চলে গেল, সন্তান যেন কোথায় চলে গেল, রাত্রিবেলায় আপনার মন আপনাকে বলছে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান আমার সঙ্গে ঝগড়া করে চলে গেল। রাগ মাথায় আপনি বলছেন আমার সন্তান আর কোনোদিন মুখ দেখবো না, আর বাড়িতে কোনোদিন আসতেও দেব না, এই রকম রাগ মাথায় আপনি ভাবছিলেন। রাত যখন হয়ে গেল বিছানায় শুয়ে শুয়ে আপনি ভাববেন আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান কোথায় গেল, খেলো কি খেলো না, এই ভাবনা চিন্তা আপনি করতে শুরু করবেন। এই করতে করতে 2-1 দিন কেটে গেল, 2-4 দিন পরে আপনার সন্তান যদি গভীর রাত্রিতে এসে আপনার বাড়ির দুয়ারে গেটের বাইরে যদি আব্বা আব্বা বলে ডাকে, মা মা বলে যদি ডাকে, এই অবস্থায় এমন কোন নিষ্ঠুর মা আছে, এমন কোন নিষ্ঠুর বাপ আছে, সন্তানের ডাক শোনার পরে মা ডাক শোনার
শোনার পরে, আব্বা ডাক শোনার পরে ঘরের গেট বন্ধ করে রাখবে। এইরকম নিষ্ঠুর বাপ কি পৃথিবীতে আছে? নেই। সঙ্গে সঙ্গে গেট খুলে, দরজা খুলে সন্তানের শরীরে, সন্তানের পোশাকে যদি নোংরা আবর্জনা ময়লা লেগেও থাকে, তারপরেও মা বাপ বলবে না সন্তান তোমার শরীরে নোংরা আবর্জনা লেগে আছে, তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে এসো, তারপরে তুমি আমাদের কাছে আসবে, এমন কথা বলবে না। বরং সন্তানকে দেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরে সন্তান যদি বলে আব্বা আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনে তোমার সঙ্গে ঝগড়া করব না, জীবনে তোমার সঙ্গে আমি আর বাড়াবাড়ি করব না। সন্তানের কথা শুনে আব্বা বলবে বাবা আর তোকে কিছু বলা লাগবে না, ঠিক আছে আর কোনোদিন করবি না। এ কথা বলে সন্তানকে বুকে জড়িয়ে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে সন্তানের গালে চুম্মা দিয়ে আদর করবে কি করবেন? একটু কথা বলুন, করবে কি করবে না? অবশ্যই করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাত্রে বান্দাদেরকে ক্ষমা করার জন্য ডাক দিয়ে বলেন বান্দা আয়, চলে আয়, আমি তোকে ক্ষমা করার জন্য আরশে আজিম থেকে আমি দুনিয়ার আসমানে নেমে এসেছি, তুই আমার কাছে ক্ষমা চা। যারা দিনে অপরাধ করেছিস তোদের জন্য আমি ক্ষমার হাতটাকে প্রসারিত করে রেখে দিলাম, রাতে দুনিয়ার আসমানে নেমে এসে তোরা একটু ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করব। আবার নবীজি বলছেন দিনের বেলায় তার হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে রেখে দেন, যে রাতের অন্ধকারে আমার গোলামেরা, আমার বান্দারা অপরাধ করবে, সেই অপরাধকে ক্ষমা করার জন্য দিনের বেলায় হাতকে আমি প্রসারিত করে রেখে দিই, যে রাতের অন্ধকারে কেউ তোমার পাপ দেখেনি, আমি জানি, অতএব তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার ক্ষমা করার জন্য বসে আছি। এই বলে বান্দাকে আল্লাহ ডাক দেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। আচ্ছা বলুন, বাপ আপনার কাছে মানে বাপ আপনাকে বেশি ভালোবাসে না রব আপনাকে বেশি ভালোবাসে? আপনি বলবেন আপনার বাপ ভালোবাসে। জি না, আপনার রব আপনাকে বেশি ভালোবাসে। আপনার রব দুনিয়ার আসমানে নেমে এসে আপনাকে ডাকেন আর বলেন বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোর অপরাধকে ক্ষমা করব, আমি তোর পাপকে ক্ষমা করব। এ কথা প্রত্যেক দিন দুনিয়ার আসমানে নেমে এসে রব বলতে থাকেন। সম্মানিত উপস্থিতি, যারা সামনে বসে আছেন, সময় স্বল্পতা হওয়ার কারণে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না, কাজেই যা আলোচনা করলাম এতটুকুই আপনাদের মানার জন্য যথেষ্ট, যে এই পরিস্থিতির পরিবেশকে আজকে ফিরাতে চাইলে, ফিরাতে হলে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে নিজের পাপকে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আকাশ থেকে বৃষ্টি প্রদান করবেন, আমাদেরকে এই পৃথিবীর বুকে সুন্দরভাবে বসবাস করার সুযোগ দান করবেন।